সবাইকে শুভ সকাল, আদাব, নমস্কার। কি হ্যাঁ, ডাক দো বাবা, ডাক দো বাবা, ডাক দো। তাড়াতাড়ি আসো, সময় হয়ে গেছে। বলো তাড়াতাড়ি আসো, সময় হয়ে গেছে। বলো বলো। কথা কই বলে মুখের দিকে দেখা থাকে। হয়েছে তোমার? তাড়াতাড়ি বেরো, প্রতিদিনই লেট হয়ে যায়। রাত্রে রান্না করে রাখছে, তারপরেও লেট। সকালে সময় মতো বেরোতে পারি না। আসো আসো, গেটটা লাগানো, আমি বেরোতে পারতেছি না। আমার চাবি নিচে বেরো গেছে, উপরে টিফিন বক্স রাখার নিচে হয়েছে আমার চাবি। না বাবা, বলো গেটটা খুলো, গেট খুলো। কুলোরটা বসে থাকে। ভালো হয়েছে, এরকম রোদ দরকার বৈশাখ মাসের জন্য। যারা ধান আছে তারা খুবই খুশি হইতেছে আজকে এই রোদ দেখে। ধান দেওয়া দিয়ে দিচ্ছে মনে হলো এরকম। একদিন বাড়িতে যাওয়ার দরকার। আমরা তো কোনো বন্ধুই নাই এখন, শুক্রবার ছাড়া বাড়িতে যাওয়ার সুযোগ নাই। দরকার ছিল বাড়িতে যাওয়ার। শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকলে যাওয়া যেত। বৃহস্পতিবার দিন আস্তে আস্তে 5টা টাকা, শুক্রবার দিন মাঝখানে শনিবারের স্কুল গেলেও শুক্রবার আসতে হবে। শুক্রবার বন্ধ হয়, ঘুমানোর আগে তো শনিবার হয়ে যায়। এটাই তো, শুক্রবার কোন বন্ধটা বন্ধই মনে হয় না এটা। আর তুমি গেলে বাসায় একা, এটাও তো একটা সমস্যা। সিদ্ধার্থ তো সবসময় তার কাছে লোক লাগে। তুমি গেলেও সকালে গিয়া এই সন্ধ্যা রাত্রে এসে পড়তে হবে। তারা রাইতে তো কোনো দিকে যাওয়া যায় না, ওয়াশরুমে যাওয়া যায় না। বৈশাখ মাসে তো মানুষ লাগে ধান দেওয়ার জন্য। তো মানুষ হয়তো তোই ভালো। সমর আর যাতে এত ধান তারা লাগেই না, মানুষ আছে অনেক। সমররা তারা লোক রাখে, আর নিজেরাও আছে। বাবা তারা 3 ভাই, তারা কাকা কাকি মা সবাই মিলে তারা লোক রাখে 2 জন বৈশাখ মাসে ধান শুকানোর জন্য। আর পাইস স্কুলে গেছেন আগে? স্কুলে এসে পড়ছি। আজকে একবার স্কুলে দিয়ে গেছে এসে। শনিবার দিন তারা বন্ধ, আমাদের স্কুল খোলা। আচ্ছা আসি। ওকে। শাহিনা ম্যাডাম আসছেন? পতাকা টানাইছে কে? হ্যাঁ, আজকে আমি আসলাম প্রথম। আমাদের স্কুল হচ্ছে দপ্তরি। যাদের স্কুল দপ্তরি আছে তাদের জন্য সুবিধা। কর্মকাণ্ডা সব স্কুল দপ্তরি না, দপ্তরি একটা সমস্যা হয়েছে নিয়োগে, দপ্তরি নিয়োগে জটিলতা, এই জন্য পরে আর দেওয়া হয় নাই সব স্কুলে। 25টার মতো কোনো স্কুলে দপ্তরি আছে। কর্মকাণ্ড স্কুল হচ্ছে 172টা। 172টার মধ্যে 25টা স্কুলে দপ্তরি আছে, বাকিগুলোতে নাই। আর জ্যামিতিগুলো শিখছো না নাকি শেয়ার শিখা? শিখতেছি। আচ্ছা শিখো।
বাইরে কি অন্ধকার হয়েছে। সকালে বলছিলাম আজকে রোদ উঠছে, যাদের ধান আছে তাদের অনেক ভালো লাগবে, ধান শুকাইতে পারবো। আর এখনই অন্ধকার হয়ে গেছে, সকালে অনেক রোদ ছিল। হ্যাঁ, ইউ ফর কি? ইউনিফর্ম। ইউনিফর্ম লিখবা। অর্থ লিখতে হবে না ফাতেমা, অর্থ লিখতে হবে না, শুধু ওয়ার্ডগুলো লিখলে হবে। ইউ ফর ইউনিফর্ম, ভি ফর, এগুলো লিখবা শুধু, অর্থগুলো লিখতে হবে। অর্থ পরে দিব আমি। বৃষ্টি আসতেছে, ঝড় তুফানও আসতে পারে, ঝড় তুফান, ঝড় তুফান আসবে। কি অন্ধকার, বাতাস। ফাতেমা নিচে কেন, উপরে রাখো, খাতাটা ওই জায়গায় রাখো, এটা লিখো। কি লিখছো দেখি? ইউ ফর ইউনিফর্ম। ইউ ফর ইউনিফর্ম, নির্দিষ্ট পোশাক। পরে কি? পি ই ফর ফেস। লিখো লিখো, পরে এক্স, এক্স ওয়াই জেড। তুমি লিখতেছো? লিখতে পারো না, শিখছো না? তুমি শিখছো? এখন শিখতেছো? স্কুলে আসো নাই? তুমি যে স্কুলে আসছিলা, তারপরে শিখো নাই কেন? তুমি তো স্কুলে আসছিলা না? তুমি শিখছো? পেটে ব্যথা, শিখতে পারছো না তুমি? শিখে লিখে করছো তো, এত খাটাখাটি করছো কেন? বাংলা অর্থ লিখছি, তো সমস্যা কি? লিখছো তো ভালো হয়েছে, কাটলা কেন? কাটলে একটা টান দিবা, এক টান দিবা, কলম দিয়ে এক টান দিবা, তাহলে হবে। এত কাটাকাটি করতে হবে না। ঘিবিঝিবি হয়ে গেছে না? দেখতে কেমন দেখা যায় না? লেখাগুলো সুন্দর করে লিখতে হবে একটু। হ্যাঁ, এক্স রে, এক্স রে, আর এ ওয়াই। তুমি জি লিখছো কেন? ওয়াইটা তো হয়েছে না। ওয়াই কি এভাবে লিখে? ওয়াইটা হয় নাই, দেখি কলম দাও। ওয়াই তো হয়েছে না, তোমার তো লেখাই হয় না। এই করে লিখবা, এই যে এই ঘরটা, এই যে এই করে লিখবা, এই করে লিখবা ওয়াই, এই ঘরটা, ঠিক আছে? মাঝখানে ওইটা যদি স্মল লেটার হয় তাহলে নিচের 2 করে লিখবা, আর যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে উপরের 2 করে লিখবা। এই যে এই ঘরে আর এই ঘরে হবে, ক্যাপিটালটা হবে এই ঘরে, আর স্মল হলে এই 2 ঘরে। জেড ফর জেব্রা। জেব্রা বানানটা কি হয়েছে? জেড ই বি, বিটা তো হয় না, তোমার লেখাগুলো হয়েছে না। তুমি যে লেটারগুলো লিখছো হয় নাই, ঘর ঠিক নাই, বুঝছো? ঘর ঠিক নাই, ঘর ঠিক করতে হবে সবগুলোর। তুমি লিখছো? তোমরা কি ছাতা নিয়ে আসছো? ছাতা আনো নাই? এই যে দেখো প্রচুর বৃষ্টি আসতেছে, তোমাদের কিছুক্ষণ পরে তো ছুটি হবে। কি বাতাস। তুমি লিখছো? লিখতেছো? লিখো লিখো লিখো। এই যে এটা আছে না, এই যে দাগ দেওয়াটা, এটা বাহিরে কেন লিখছো? এই দাগটা কেন দেওয়া হয়েছে? এই মার্জিনটা কেন দেওয়া হয়েছে? এই মার্জিনটা দেওয়া হয়েছে তুমি যেন মার্জিনের ভিতরে লিখো, বুঝছো? এই যে মার্জিন দেওয়া হয়েছে, এটা দেওয়ার মানে হচ্ছে তুমি ভিতরে লিখবা, বাহিরে না, বুঝছো? এটা হচ্ছে একটা সীমানা, তুমি আর বাহিরে লিখবা না, ওই জায়গায় লিখবা না, ঠিক আছে? সবসময় ভিতরে লিখবা, মনে থাকবো? লিখো 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 লিখো। ছুটি হলে কেউ বের হয়ে দৌড় দিবা না, বুঝছো? বৃষ্টি থামলে পরে যাইবা, তুফান আসে, তুফান থামলে পরে যাইবা। কি বলো? ইউ ফর ইউনিফর্ম, ভি ফর বেজ, এইচ ফর হোয়াইল, এক্স ফর এক্স-রে, ওয়াই ফর ইয়ক, জেড ফর জেব্রা। দেখি লেখাগুলো ঠিক আছে কিনা। এইচটা একটু সুন্দর করে লিখতে হবে, জিটা হয় নাই। জি তো আর স্মল লেটার, নিচের 2 করে হবে। এইচটা একটু উপর থেকে আসবে, এই এসটাও হয় নাই, এসটা মাঝখানে করে হবে, এটা স্মল লেটার, ঠিক আছে? কি তুফান চলে আসছে রে, তুফান চলে আসছে। এই 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 বাহিরে কেন, বাহিরে কেন? ভিতরে আসো, এই ভিতরে আসো, ভিতরে আসো, তুফান আসছে। বারান্দায় দেখো। টুনটুনি, কি বাহিরে কেন? টুনটুনি
এই তুমি বাইরে কেন? এমনি কেন? তুফান আসছে না? তুফান বাইরে থাকবে না, বসে যাও। ইয়া তুফান যে আসছে রে। হ্যাঁ টিন নড়তেছে, কিচ্ছু হবে না, টিন উঠবে না, কিচ্ছু হবে না এগুলা। এই টিন কিচ্ছু হবে না এগুলা। কেউ বাহিরে আয়, তোমরা বাহিরে যায় না, বাহিরে যায় না কেউ, সবাই ক্লাসে থাকবা। আর কেউ আছে বাহিরে? বাহিরে যায় না। এই কিচ্ছু হবে না, টিন কিচ্ছু হবে না। ইয়াস হ্যাঁ বাংলা লিখতে পারো না? আচ্ছা ঠিক আছে, লিখে নিব। প্রতিটা লিখে নেবা, সবাই লিখছে, তারা সবাই লিখছে। কি ফুল এটা টুনটুনি? কি ফুল? বৃষ্টি গাছে। নাম কি এটা? বৃষ্টি গাছে। কি বলে? বৃষ্টি ফুল। বৃষ্টি ফুল। টুনটুনি কি ফুল এটা টুনটুনি? কি ফুল? বৃষ্টি ফুল। বৃষ্টির সময় পড়ে। দাও দাও দাও। আর লাগবে না। হয়েছে হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে এটা বৃষ্টি বন্ধ কি এটা? তাপসী আসতেছে রে। এই যে আমাদের একজন ছাত্রী আসতেছে এখন বৃষ্টির মধ্যে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সবাইকে একই রুমে ঢুকানো হয়েছে। ইয়া কি অন্ধকার হয়েছে রে।